প্রার্থনা করি তুমি তারই হও যাকে পেলে তুমি ভালো থাকবে। আমার কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমি প্রিয় মানুষের থেকে একটু বেশি বেশি আশা করে ফেলি। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। ভালো থাকুক তারা, কথা দিয়ে কথা রাখেনি যারা। আজ একটা জিনিস মন থেকে বিশ্বাস করলাম, সত্যি চাইলেই কারো আপন হওয়া যায় না। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, তো অন্যজনের ইচ্ছেই জাগে না। ভালোবাসা এমন এক শাস্তি, জেল হবে না, ফাঁসিও হবে না, কিন্তু প্রত্যেক দিন মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একটা মানুষ থাকে যে ভাগ্যে না থাকলেও মনে আর হৃদয়ে অবশ্যই থাকে। লোককে দেখিয়ে কি লাভ কতটা হয়েছে ক্ষত। ভালো আছি বলতে শেখো, বাকিটা ব্যক্তিগত। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না, আর ভবিষ্যৎ জানতে পারবে না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। একটা কথা কি জানো তো, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাওয়ার একটা বাহানা। একটা মানুষ উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতার মানুষ হওয়া খুব প্রয়োজন। মানুষের খারাপ ব্যবহার সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে। এই পৃথিবীতে প্রত্যেকের ব্যবহার আলাদা, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা, প্রত্যেকের বোঝার ক্ষমতাও আলাদা। চোখ তো সবারই একরকম হয়, কিন্তু সবার দেখার ধরনটা এক নয়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন, কখনো তাকে ছেড়ে দিও না, কারণ জল যতই ঘোলা হোক না কেন, আগুন নেভাতে সেই জলই কাজে লাগে। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষদের পছন্দ করে না। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে পারিবারিক শিক্ষা এবং মানসিকতা লাগে। অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভাবে এবং কিছুদিন পর থেকেই অবহেলা করে। একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে, ফেরার সময় হয়েছে, চলো এবার ফেরা যাক। প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যতই কাছের হোক না কেন। আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না, এমন একদিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর এটা বেড়ে গেলে হয় অহংকার। জীবনে দুই ধরনের বন্ধু থাকা খুব জরুরি। এক, কৃষ্ণের মতো, যে পাশে থেকে তোমাকে যুদ্ধে জয় হতে সাহায্য করবে, আর দ্বিতীয়, কর্ণের মতো, যে যুদ্ধের পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একা ফেলে পালিয়ে যাবে না। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধরা। কে মনে রেখেছে আর কে ভুলে যাচ্ছে এই হিসেব করতে যেও না। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয়েছে সেটা কখনো কেউ জানতে চায় না। কে ছেড়ে গেল, কে এড়িয়ে গেল,
আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় আমার নেই। কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ে পাশে থাকলো, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা কথা কি জানো তো, মানুষ বড়লোক হয় কিন্তু মন মানসিকতার দিক থেকে নয়, টাকা পয়সার দিক থেকে। বিপদে টাকা ধার চেয়েছেন কারোর থেকে, সে সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছে। তার মানে এটা নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল। বাসে আপনার ভাড়াটা অপরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এটা নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। কেউ আপনার খাবারের বিল দেওয়ার আগে দিয়ে দিয়েছে, তার মানে এটা নয় তার কাছে টাকার পাহাড় আছে। তার টাকার পাহাড় নেই, কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু একটা মন আছে। ভালো থাকুক এই ধরনের সকল ভালো মনের মানুষগুলো। আপনি কতটা দুঃখে আছেন কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না।